আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এটার যে নিয়োগ পরীক্ষাটা হলো এইটার পূর্ণাঙ্গ আমরা সমাধানটা দেখব। তো এই ভিডিওতে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা ইসেরই আপনাদের সমাধান থাকবে এবং এইটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও না, জাস্ট আপনারা একটু মিলিয়ে নিতে পারেন কার কয়টা প্রশ্ন অথবা এমসিকিউ হয়েছে। তো পদের নাম হচ্ছে অফিসার সাধারণ এবং সময় হচ্ছে 60 মিনিট। পরীক্ষার তারিখ হচ্ছে 4/7/2025 এবং পূর্ণমান ছিল 100। তো প্রথমে বাংলা অংশ যদি আমরা দেখি, দ্বি-স্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি? এটা হচ্ছে মৌল। 2 নাম্বার, তোমাকে যেতেই হবে, এই বাক্যে যেতে শব্দের সঙ্গে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? এটা হচ্ছে বলক। 3 নাম্বার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে? এটা হচ্ছে ছিন্নপত্র। 4 নাম্বার প্রশ্ন, ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? এটা হচ্ছে ভালো করে কাজ করো। 5 নাম্বার প্রশ্ন, নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? এটা হচ্ছে চীনে যোগ। ময়মনসিংহ গীতিকার দেওয়ান মদিনা পালা কার তৈরি? এটা হচ্ছে মনসুর বয়াতি। 7 নাম্বার প্রশ্ন, কবি আল মাহমুদ প্রয়াত হন কত তারিখে? এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2019। 8 নাম্বার প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্য কার শাসনামলে রচিত হয়? এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। তো এরপরে যদি 9 থেকে আমরা দেখি, গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? এটা হচ্ছে সৈয়দ আলী আহসান। 10 নম্বর প্রশ্ন, কোন বানানটি প্রমিত নয়? জ্যাত্তাভিমান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? এটা হচ্ছে বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। চন্দ্রাবতী কোন শতকের কবি? এটা হচ্ছে 16। 13 নম্বর প্রশ্ন, 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? এটা হচ্ছে চিলে কোঠার সেপাই। 14 নম্বর প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? শিখা। 15 নম্বর প্রশ্ন, অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 3টি। 16 নম্বর প্রশ্ন, উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এটা অনুমান। তো এরপরে যদি 17 থেকে আমরা দেখি, মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ? এটা ফররুখ আহমেদ। এরপরে ইপিস্টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কি? এটা হচ্ছে জ্ঞানতত্ত্ব। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি? এটা হচ্ছে শিম কিভাবে রান্না করতে হয়। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি? এটা হচ্ছে অরফিয়াস। 21 নম্বর প্রশ্ন, রঙিলা নায়ের মাঝি কার লেখা? এটা জসিমউদ্দিন। 22 নম্বর প্রশ্ন, অভিধানে কোন শব্দটি আগে বসবে? এটা হচ্ছে চাপা। অশ্বের চালক এক কথায় এটা কি হবে? অ্যান্সার হবে গ সাদি। 24-এর অ্যান্সার হচ্ছে ঘ অল্প পানি। 25-এর অ্যান্সার হচ্ছে খ নলিন রাজীব। তো এই ছিল প্রথম 25টা বাংলা অংশের সমাধান। এখন আমরা ইংরেজি অংশের সমাধানটা দেখব। তো ইংরেজি যদি এইখান থেকে দেখি, ইংরেজি অংশের সমাধান হচ্ছে আই উইশ আই ড্যাশ অল দ্য কোশ্চেন কারেক্টলি। এটা এইখানে হবে অ্যান্সার্ড খ। এরপর দেয়ার ইজ এ ব্রেক থ্রো ইন দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য রেবেল গ্রুপ অ্যান্ড দি গভর্নমেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেক থ্রো হিয়ার? মানে ব্রেক থ্রো মানে এখানে কি বোঝাচ্ছে, কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ রুল অফ থাম্ব মিন? এটা হচ্ছে জেনারেল গাইডেন্স ফর মেকিং এ ডিসিশন। দেয়ার ইজ স্ট্রং রিলেশনশিপ ড্যাশ তাস্কিয়া অ্যান্ড নাজিহা। তো আমরা জানি দুইজনের মধ্যে যখন পার্থক্য বোঝায়, তুলনা বোঝায়, সেখানে বিটুইন হয়, তাহলে এখানে অ্যান্সার হবে বিটুইন। হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল? এটা হবে ক্রাইটেরিয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে এটা রিপিট হয় বারবার। কিছুদিন আগে খুব সম্ভবত এনএসআইয়ের এডি পদের প্রশ্নে হয়তো এটা এসেছিল, অথবা ফিল্ড স্টাফ পদের প্রশ্নে এসেছিল। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দিস সেন্টেন্স?
He enjoyed himself immensely at the party. He had a terrific time at the party. 7 নম্বরের অ্যান্সার হচ্ছে অ্যাভেঞ্জ। হি vowed to avenge his father's death. 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়াট ডাজ ইয়োর প্যারেন্ট ডু? এরপর যদি আমরা 9 থেকে দেখি, ইফ ইউ ওয়ান্ট দ্য জব ইউ নিড টু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট মিন্স, এটার মানে হচ্ছে অ্যান্সার হবে ঘ, ইউ নিড টু অ্যাক্ট কুইকলি হোয়াইল অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ক্যার্ড? এটা হবে এটার অ্যান্সার হচ্ছে গ, ব্লাসফেমাস, ফেমাস। 11 নম্বর প্রশ্ন, হি সেইড দ্যাট হি ড্যাশ অ্যাব্রড লাস্ট মান্থ হ্যাড বিন টু। A.K. ফজলুল হক ওয়াজ দি টাইগার অফ বেঙ্গল। দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ এ অথবা অ্যান, এটা হচ্ছে মেটাফর। 13 নম্বর প্রশ্ন, আই ক্যান নট হিয়ার হোয়াট ইউ ড্যাশ বিকজ এভরিবডি ইজ টকিং সো লাউডলি, আর সেইং হবে। 3/4 of the earth's surge water is covered by। 15 নম্বর প্রশ্ন, উড ইউ মাইন্ড ড্যাশ মি ইউর পেন, ইউ পেন, এখানে হবে লেন্ডিং। আমরা জানি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যে ভার্ব ব্যবহার করব তার সাথে আইএনজি হবে। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ইনডিফারেন্ট? ইনডিফারেন্টের অ্যান্টোনিম বিপরীত বের করতে বলছে, কেয়ারিং। 17 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটার অ্যান্সার হবে খ। 18 নম্বর প্রশ্ন, এটার আনসার হবে খ, রাইট টু ভোট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড সাফ্রেজ? এরপর যদি আমরা 19 থেকে দেখি, নাইদার রানা নর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিলটি, এখানে হবে হ্যাভ বিন ফাউন্ড। 20 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ টেক সামওয়ান টু টাস্ক মিন? টু স্কোল্ড সামওয়ান। 21 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়ার ওয়ার ইউ বর্ন? 22 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ল্যামেন্ট? এটা হবে বেমন। ইফ ইউ ডেলি ইউ ড্যাশ ডু ইয়োর ওয়ার্ক স্লোলি, অ্যান্সার হবে ডু ইয়োর ওয়ার্ক স্লোলি। এরপরে 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অফ হুইচ। 25-এর অ্যান্সার হবে 25-এর অ্যান্সার হবে am used to reading, I am used to reading newspaper every day। তো এই ছিল ইংরেজি অংশের সমাধান। তো এরপর থেকে আমরা ম্যাথ অংশের সমাধানটা দেখব। তো আপনারা জাস্ট অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিন। 51-এর অ্যান্সার হবে খ, -2। 52-এর অ্যান্সার হবে 1। 53-এর অ্যান্সার হবে 5। 54-এর অ্যান্সার হবে 5/4। The solution to the system x plus y 5x minus 1 equal is, এইটার হবে খ, x equal 3 y equal 2। 56-এর অ্যান্সার হবে 32। 57-এর অ্যান্সার হবে খ, হাফ। 58-এর অ্যান্সার হবে √2। 59-এর অ্যান্সার হবে ক। 60-এর অ্যান্সার হবে 32। 61-এর অ্যান্সার হবে এ ইউনিয়ন বি বের করতে বলছে। 61-এর অ্যান্সার হবে 1 2 3 4। 62-এর অ্যান্সার হবে -হাফ। 63-এর অ্যান্সার হবে 60 km/h। 64-এর অ্যান্সার হবে 42। 65-এর অ্যান্সার হবে $1000। এরপরে 66-এর অ্যান্সার হবে 49। 67-এর অ্যান্সার হবে 2 × 3। 68-এর অ্যান্সার হবে 5 - 1। 69-এর অ্যান্সার হবে y = 2। 70-এর অ্যান্সার হবে x - 2y = 2। 71-এর অ্যান্সার হবে ঘ, নস্ট্র অ্যাকাউন্ট। 72-এর অ্যান্সার হবে এক্সপোর্ট। 73-এর অ্যান্সার হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এইখান থেকে কিন্তু আমাদের 71 থেকে কিন্তু আমাদের MCQ এর অংশটা শুরু হয়েছে। তো এইখান থেকে আপনারা দেখে নেন, প্রথমটা হবে 71 হবে ঘ, 72 হবে ঘ, 73 হবে ক, 74 হবে ঘ। এরপরে 75 থেকে যদি আমরা দেখি, 75-এর অ্যান্সার হবে পঙ্কজ মিশ্রা ক। 76-এর অ্যান্সার হবে ক্লোজড লুপ।
77-এর অ্যান্সার হবে স্পেন, 78-এর অ্যান্সার হবে ইটালি, 79-এর অ্যান্সার হবে ইউরোপিয়ান ইউনিয়ন, 80-এর অ্যান্সার হবে জাপান, 81-এর অ্যান্সার হবে এ ফর্মার ইন্ডিয়ান এনক্লেভ উইদিন বাংলাদেশ, 82-এর অ্যান্সার হবে গ। এরপরে 83-এর অ্যান্সার হবে ঘ, 84-এর অ্যান্সার হবে এইটার অ্যান্সারটা মিসিং, 85-এর অ্যান্সার হবে ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, 86-এর অ্যান্সার হবে গ, 87-এর অ্যান্সার হবে ক, 88-এর অ্যান্সার হবে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 89-এর অ্যান্সার হবে কন্ট্রোলড ফ্রি ট্রেড। এরপরে 90-এর অ্যান্সার হবে আরবান প্ল্যানিং, 91-এর অ্যান্সার হবে র্যাম স্টোরস ডাটা পারমানেন্টলি, 92-এর অ্যান্সার হবে স্লোয়ার দেন এইচটিটি, 93-এর অ্যান্সার হবে ফিল্টারিং ইনকামিং অ্যান্ড আউটকামিং ট্রাফিক, 94-এর অ্যান্সার হবে গ, ডিফারেন্সিয়েশন বিটুইন হিউম্যানস অ্যান্ড রোবটস। ক্যাপচা দিয়ে আসলে কি বোঝায় এটা বলছে। 95-এর অ্যান্সার হবে হুইচ কোম্পানি ডেভেলপড দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে গুগল। 96 থেকে যদি আমরা দেখি 96-এর অ্যান্সার হবে সিস্টেম সফটওয়্যার, 97-এর অ্যান্সারটা এখানে মিসিং, 98-এর অ্যান্সার হবে ইন্টারনেট অফ থিংস। এরপরে 99-এর অ্যান্সার হচ্ছে গ, অ্যান ইন্টারনেট স্ক্যাম টু স্টিল ইনফরমেশন। এরপরে 100-এর অ্যান্সার হচ্ছে জয়স্টিক, হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ এ জয়স্টিক, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, ক অ্যান্সার। তো এই ছিল আপনাদের আজকের যে পরীক্ষা তার বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সলিউশন। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন, আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।